এটা যেভাবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাসায়নিক সার দিয়ে চাষ করা হয় সেইভাবেই রাসায়নিক সার দিয়ে চাষ করা আছে। এটা গমের জমি। আর এই জমিটায় রাসায়নিক সার প্রয়োগ করে গম ছিটানো হয়েছিল। তারও 1 সপ্তাহ 10 দিন পরে আমাদের টেরাটেক টেকনোলজি দিয়ে যেটা চাষ করা হয়েছে সেটা আরও পরে চাষ করা হয়েছে। তো আমরা রাসায়নিক সারটা দেখে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের টেরাটেক টেকনোলজিতে চাষ করা হয়েছে এরকম অর্গানিক পদ্ধতিতে এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে গম চাষ করা যায় সেই ভিডিওটা আমরা দেখে নেব। এখানে এই জমিটা আমরা যেটা দেখালাম সেই জমিটার 1 সপ্তাহ 10 দিন পরে এই জমিটাতে গম বোনা হয়েছিল। এইটাতে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অর্গানিক চাষ হচ্ছে এটাতে শুধুমাত্র এখনো পর্যন্ত এটা পুরোটা দেখিয়ে দাও একবার, কত সুন্দর গাছ। তো আপনারা দেখছেন এটা টেরাটেক টেকনোলজিতে গমের চাষ করা হয়েছে। এই গমের ক্ষেতিটায় আমাদের চাষি ভাই এখানে আছেন। ওনার নাম, আপনার নাম কি? আলাউল হক। এটা আমরা মির্জাপুরে দক্ষিণ পাড়ার মাঠে এসেছি। এটা পাশে বিল, দাঁতপুর বিল। তো এখানে আমরা গম চাষ করছি। এখানে প্রয়োগ করা হয়েছে আমাদের টেরাটেক টেকনোলজি সয়েল হেলথ কেয়ার। কি ভাই, সয়েল হেলথ কেয়ার, প্লান্ট হেলথ কেয়ার আছে আর স্পেডো কেয়ার দেওয়া আছে। একবারই দেওয়া আছে না? একবারই দেওয়া আছে। তো চাষি নিজে খুব খুশি এবং এখানকার মাটি খুব উর্বর হয়ে গেছে, মাটি খুব ঝুরঝুরেও হয়ে গেছে। প্রায় একবার ব্যবহার করে, অ্যাকচুয়ালি এখানকার মাটিটাই এরকম, একবার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমরা দেখছি দারুণ সুন্দর গম হয়েছে শুধুমাত্র একবার ব্যবহার করে। আর চাষ দেওয়া হয়েছিল, এখনও এর জল ধারণ ক্ষমতা যেটা ময়েশ্চার মাটিতে এখনও ধরে আছে এবং মাটি দেখেই বোঝা যাচ্ছে যে দারুণ উর্বর হয়ে আছে। তো এরও এই যে আমরা দেখছি এত বড় জমিটা, গমের জমিটা, এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করা হচ্ছে। আমরা পাশে দেখছি যে চাষি ভাই আলাউল ভাই আমাদেরকে বলছিলেন যে আমার গম বোনারও 1 সপ্তাহ 10 দিন আগে এই গমটা বোনা, যেটা রাসায়নিক সার দিয়ে আমরা চাষ করেছি।